হাই বন্ধুরা, আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রেসিপির নাম হচ্ছে থোড়ের ডালনা রেসিপি। থোড়ের ছেচকি সবাই খেয়েছো, কিন্তু থোড়ের ডালনা খেয়েছো নাকি জানি না। আমি আজকে থোড়ের ডালনা করে তোমাদের দেখাবো। দেখো, থোড়টা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমার নিজের গাছের, কালকে কেটে নিয়ে এসেছি, তোমাদের ভিডিও দেখিয়ে দেবো কাটা। আর এই যে কেটে গোল গোল করে এটা কেটে নিতে হবে। সুতোর মতো একটা উঠবে, ওইটা আঙুলে ঘুরিয়ে ঘুরিয়ে ওটা গোল গোল করে কেটে নিতে হবে। এরকম আমার কাটা হয়ে গেছে। তারপর এই কাটাগুলো আমাকে আবার এই আলু ভাজার মতন জিরি জিরি করে ওরা কেটে নিতে হবে। খুব সুন্দর করে কেটে নিতে হবে, যাতে মোটা মোটা না থাকে, হাত দিলেই যেন ভেঙে যায়। এই যে আমার কাটা হয়ে গেছে। তারপর এটাকে একটু লবণ দিয়ে ভালো করে চটকে নিতে হবে। সব যে কটা গোটা গোটা আছে সব ভেঙে নিতে হবে। ভেঙে নিয়ে তারপর এটা তোমার জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে। আর এই রেসিপিটা করার জন্য কি কি লাগবে: আলু লাগবে, ছোলা ভেজানো লাগবে, তারপর তোমার দারচিনি, লবঙ্গ, গরম মশলা, ঘি সব রকমই লাগবে। তোমাদের সবই দেখাবো। এই যে আমার ধোয়া হয়ে গেল। তারপর আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু হবে, তারপরে এর মধ্যে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ। এটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। তারপর আলু কটা দিয়ে দেবো। আলু কটা ভাজা ভাজা হয়ে যাবে। আলু কটা ভাজা ভাজা হয়ে গেলে একটু টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে নেড়ে একটু চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পর জিরে বাটা, আদা বাটা, তোমরা সব জানো আমি শিলে বাটা পছন্দ করি। আর এই ছোলা দিয়ে দিলাম একটু। আমি আদা জিরে সব কিছু শিলে বাটি, মিক্সারে কিছু বাটি না, তাই আদা আর জিরে বাটা দিয়ে দিলাম। তারপর একটু হলুদ দেবো। তারপর আদা জিরে বাটা দিয়ে দেবো। এটা কষতে কষতে আমি তোমার তারপর ওই থোড়টা দিয়ে দেবো। থোড়টা দেওয়ার পর একটু কষা কষা করা হয়ে যাবে। তারপরে এর মধ্যে আমি জল অ্যাড করব, হালকা জল দেবো, যেহেতু থোড়টা খুব নরম। আমার নিজের গাছের থোড়। তোমাদের থোড় কাটাটা আমি তোমাদের একটা ভিডিওতে দেখিয়ে দেবো, কেন সব কিছু দেখাতে গেলে তো একটা বড় ভিডিও হয়ে যাবে, তাই থোড় কাটাটা তোমাদের অন্য ভিডিওতে দিয়ে দেবো। তার চিনি লবণ দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপর দেখো সেদ্ধ হয়ে গিয়েছে। তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। আর গরম মশলা, ঘি, গরম মশলা দিয়ে এটাকে আমি একটু নেড়ে ছেড়ে এটা নামিয়ে নেব। আমার থোড়ের ডালনা কমপ্লিট। তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর নতুন নতুন ভিডিও তোমরা আবার